বেশি মোটি যে অন্য সাপকে খায় তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন একটা সাপকে খেয়ে জালে আটকে ছিল, অনেক সহ্য করেছে। তো এই প্রচন্ড ঠান্ডার দিনে কি হচ্ছে পুকুরে পড়েছিল, তারপর মানে এনারা এটাকে তুলে পুকুরে পাড়ে আনে। তো এবার এই এতক্ষণ পড়ে থাকার দরুন তারপর শীতকাল তো এবার ঠান্ডার এখানে একটি সাপ শাঁখামুটি সাপ জালে জড়িয়ে গেছিল। তা এই জায়গাটা হচ্ছে দিয়ারা প্রাণী আছে। এই যে একটা সাপ নিয়ে ওই বেশি মোটি যে অন্য সাপকে খায় তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন একটা সাপকে খেয়ে আছে। হ্যাঁ, এই যে দেখুন একটা সাপকে খেয়ে আছে, ঠিক আছে। যার জন্য এই শাঁখামুটি সাপটা আমাদের আশেপাশে থাকাটা খুব ভালো। তাতে করে কি হয় যে অন্য সাপ বা বিষধর সাপ নিয়ন্ত্রণে থাকে। আমি এখন বেশি কথা বলবো না, কারণ আমাকে এটা কাটতে হবে। এই কিন্তু তীব্র বিষধর সাপ, কিন্তু খুব লাজুক, খুব শান্ত, চট করে কারুকে কামড়ায় না। ঢুকেছিল ঠান্ডা সাপ ঢুকেছিল, সে ছেলে তাড়া করতে গিয়ে ছেলের পায়ের উপর দিয়ে গেছে, বলে আমি কি ঠান্ডা গো। না, ঢ্যামনা সাপের বিষ নেই। চেষ্টা করে যত চেষ্টা করে তত লাগছে তো। চোখের সামনে জল জ্যান্ত জিভটা চলে যাবে। কি দাও যাচ্ছি। ও নিজের ছেলেকে বাঁচাবে আর পরের ছেলে যাক, কি অশান্তি। দুনিয়ার এটাই রীতি। দেখবে আসলে কি দেখছি, ভালো জিনিসই দেখছে, যেটা দেখার দরকার সেটা তো দেখতে দেবে না, যেগুলো দেখার নয় সেগুলো দেখবে। ও মুখ ছেড়ে দৌড়বে না কি? না, দৌড়বে কোথায়, আমি আছি, সেটাই বলছি। দৌড়ে যাবে। এই যে সবাই সব দিকে লোক আছে, ওই জন্যই আর ওখানে রাগ রেগে আছে, সব রাগ না রাখলে কামড়ায় শান্ত। কোনখানে ছিল তাহলে জাল? ও তো পুকুরে আমার দাঁতে খেয়েছে। বিজা দেখা যাচ্ছে। আমার পায়ে ফেলে দিতে একটা ভয়। ঠেলা একটু। এই পেছন দিয়ে আয়, দেখ এই পুকুর কাপড় দিয়ে আয়। জীব কত যন্ত্রণা পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। খুব ভালো সাপ, ওই জন্যই এত বাঁচাবার চেষ্টা, যে অবশ্য যে কোনো হলেই বাঁচাবার চেষ্টা করি। ওকে তো আরও বাঁচাতে হবে, ও যে উপকার করে। কামড়ায় না, সাপে পেলে ছেড়ে দেবে না, কিন্তু মেন হচ্ছে ও বড় সাপেদের খায়, বিষধর সাপকে ও নিজে খায়। এইমাত্র তৈতে একটা সাপ বার করলো মুখে দিয়ে, ওখানে একটা জল মেরে রেখে দিয়েছে, মোটা ওই তো পুকুরে পড়ে আছে, মেরে রেখে দিয়েছে। হ্যাঁ বাবা, বেঁচে যা। সাপটা অনেকক্ষণ সকাল থেকে জালে আটকে ছিল, অনেক সহ্য করেছে। তো এই প্রচন্ড ঠান্ডার দিনে কি হচ্ছে পুকুরে পড়েছিল, তারপর মানে এনারা এটাকে তুলে পুকুরে পাড়ে আনে।
তো এবার এই এতক্ষণ পড়ে থাকার দরুনে তারপর শীতকাল তো এবার ঠান্ডা রক্তের প্রাণী, প্রথম হচ্ছে ডিহাইড্রেট হয়ে গেছিলো, তারপরে হচ্ছে যে ঠান্ডাতেও আরও নির্জীব হয়ে পড়েছে এতক্ষণ ধরে আটকে থাকার দরুন। তা ওকে একটু চেষ্টা করছি যে এই বাল্বের আলো দিয়ে উষ্ণতা দেওয়ার, কারণ ওরা তো শরীরে হিট জেনারেট করতে পারে না, তো ওদেরকে বাইরে থেকে তাপ নিয়ে শরীরকে গরম করতে হয়। যার জন্যই শীতের দিনে দেখা যায় যে সাপেরা রৌদ্র পোয়ানোর জন্য যেখানটায় রৌদ্র আসে আর কি, সেখানটায় এসে ওরা বসে থাকে। আপনারা সবাই প্রে করুন যাতে সাপটা ভালো হয়ে যায়। গায়ে জোড়াচ্ছে, ও গরম দিচ্ছে কি করবি। ওইখানে এই পাতে মাথা যায়। হ্যাঁ, এরা তো পুকুরে এইসব আশেপাশেই বেশি থাকে। লোক জানে না, যারা মেরে দেয় তাই। মেরে দিয়ে শেষ মারা, করে দিচ্ছে। এইসব মারা উচিত। কিন্তু এ এত বেশি সাপ খায়। এ কি সাপ খেয়েছে রে ধরে? সাইড থাকলে না অন্য অন্য সাপেরা আসে না, ভয় যেখানটা থাকে আসে না, এলো খেয়ে নেয়। একে এই জন্য রাজ সাপ বলে। হুম। কিন্তু ঠান্ডা প্রচুর, সহজে কামড়ায় না। ও গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে গেলেও কামড়ায় না, অনেক সে বহুত হলে তবে। একটাই তো মুখর। হ্যাঁ, এবার এ কি করে, মানে খুব লাজুক, মুখটা ভেতর দিকে ঢুকিয়ে থাকে আর ল্যাজটা উপর দিকে তুলে টিং টিং করে নাড়বে, তো লোকে ভাবে যে দুটো মুখ। এই দেখুন ছড়ার মতন শক্তিও পেয়ে গেছে। আমরা এবার এই সাপটাকে এইখানেই কাছেই ছেড়ে দেবো যেখান থেকে পেয়েছি। ওই যে ওইখানে ছেড়ে দে, ওইখানে দেখ আমার দিকে তাকা, ওইখানটা ছেড়ে দে, নিচের খাঁজ ওইখানে ছেড়ে দে। ওইদিকে বাড়ির দিকে ঢুকবে বলে এই দিক পেছন না, পুকুরের দিকটা চলে যাবে। দেখবি ওখানে ল্যান্ডুস আছে। ঘাড়েই চোটটা। ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখ ওদের ক্ষমতা আছে মানে নিজেকে রিপেয়ার করে নেওয়া। আমি তো অরিন্দম, তো আজকে এসেছিলাম বনানী মুখোপাধ্যায় দাস তার বাড়িতে। তো এখানে একটি ওই শাখামুঠি সাপ জালে জড়িয়ে গিয়েছিল এবং ভীষণ হ্যাঁ, তো এখানে একটি শাখামুঠি সাপ জালে জড়িয়ে গিয়েছিল। তা এই জায়গাটা হচ্ছে দিয়ারা নন্দীপাড়া, তাই তো? দিয়ারা নন্দীপাড়া। এবং সব থেকে বেশি যে উদ্যোগ নিয়েছে সে হচ্ছে মানে এই সব থেকে বেশি উদ্যোগ নিয়েছে। তোমার নামটা বলো? প্রীতি দাস। মানে এই প্রীতি ভীষণ রকম উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, তো এইবার প্রীতিকে আমাদের সংগঠন বন্ধুর হাত এবং আমাদের সংগঠন সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। এইভাবে যে প্রকৃতির একটা সুন্দর প্রাণীকে বাঁচানোর জন্য সে উতলা হয়ে পড়েছিল এবং সবার থেকে আগলে নিয়ে তাকে বাঁচিয়েছে, তার জন্য আবারও একবার তাকে ভীষণ রকম ধন্যবাদ জানাই। এবং আপনাদের প্রত্যেককে বলে রাখি, এইভাবে যদি আপনাদের বাড়িতে, অফিসে এবং কারখানা ইত্যাদি জায়গায় মানে ওরা যেখানে থাকে জঙ্গল বা বাগান বাদ দিয়ে
কোনো জায়গায় যদি ঢুকে যায়, মানুষ যদি বিপদগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9874079970। এবং যদি আপনাদের কারো সাপে কাটে, সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালে যাবেন। মনে রাখবেন, সাপে কাটলে ওঝাগুনি নয়, শুধুমাত্র সরকারি হসপিটালেই চিকিৎসাটা হয়। তাই আমাকে ফোন করার আগে সাপে কাটলে অবশ্যই হসপিটালে যাবেন। আর যারা গ্রামে বাড়ি তাদের বলে দিচ্ছি, স্বাস্থ্যকেন্দ্র যেখানে শয্যা আছে, রাত্রিবেলা ডাক্তারবাবু থাকেন, সেখানে অবশ্যই অ্যান্টিভেনাম থাকে। তো আপনারা সাপে কামড়ালে যথাশীঘ্র সম্ভব এই সমস্ত জায়গাগুলোতে যাবেন। কোনো প্রাইভেট জায়গায় এর চিকিৎসা হয় না। ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।